হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। আমার ছেলেকে ওখানে বাস ছিল, বাস দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। চিৎকার শুনে আশেপাশের লোক যায়, ঘটনাস্থলে যায় তাকে উদ্ধার করে। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে। না হলে কোথা থেকে আপনার কোন বিপদ চলে আসতে পারে আপনি নিজেও ভাবতে পারবেন না, নিজে বুঝতেও পারবেন না। কে আপনার বিপদের পয়গাম নিয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পারে সেটা আপনি বুঝতেও পারবেন না। সেজন্য সবসময় আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আজকে এমনই একটি মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের নিজের নিকটাত্মীয় কিন্তু আমাদের এতটা কাছের নয় যতটা কাছের আমাদের হয় আমাদের প্রতিবেশী। সেই প্রতিবেশী যখন আমাদের বিপদ হয়ে দাঁড়ায়, সেই প্রতিবেশী যখন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন আর ভাবার এবং বলার কিছুই থাকে না। শুধু এই 1,000 টাকার জন্য কেন এইভাবে মারলো? আর এই 1,000 টাকা আমার কাছে চাইলে কি আমি দিতাম না? আমি চাচ্ছি সর্বোচ্চ সাজা, তাদের ফাঁসি হোক, আর কিছু চাই না। আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আর পাবো না। মাত্র 1,000 টাকার দেনা পাওনাকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। 18 বছর বয়সী এক কিশোরকে ডেকে নিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করলো তাদেরই প্রতিবেশী। প্রতিদিনের মতো তাঁতের কাজ করছিল শুভ। পাওনা টাকা চাওয়ার জন্য অভিযুক্তরা তাকে কাজ থেকে ডেকে বাইরে নিয়ে আসে। পূর্ব পরিকল্পনা মতো তাকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। জানের বদলে জান চাই। আমার সোনা তোর ফিরে আসবো না, সোনারা আমার সোনা ফিরে আসবো না। আমরা ফাঁসি চাই, ওই হাসানের আর ওই লোকের শাহিনের ফাঁসি চাই। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বড় একটি হাসপাতালেও পাঠানো হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গোবর মার্কল যেরকম খালি হয়েছে, তার মার্কল খালি সন্তানের কি জ্বালা তারা সেটা বুঝে নেই। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কুনাবাড়ি গ্রামে ঘটে যায় এই নির্মম হত্যাকাণ্ড। অভিযুক্ত শাহিন ও হাসান তার প্রতিবেশী ছিল। এই ঘটনার পর ভিকটিমের বাবা মা এবং স্বজনদের আহাজারি যেন থামছেই না। হাসান আর ওই শাহিন মারছে, মাত্র 1,000 টাকার জন্য ওকে হত্যা করছে। যে ওই দুইটা খুনির আমাদের উপযুক্ত বিচার চাই আপনাদের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি যে এটার জানি ফাঁসি হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। যারা আমার ভাইটাকে হত্যা করছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই বা ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। বেলকুচি থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা দায়েরের কাজ চলছে। অভিযোগ দায়ের হলেই অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীকে বলা হয়েছে মামলা দেওয়ার জন্য, তারা আসছে। তাদের এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার এবং সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, আইন যেন তার নিজের গতিতে চলে এবং অপরাধীদের অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং ন্যায় বিচারের দাবি করতেছেন ভিকটিমের পরিবার এবং স্বজন সহ এলাকাবাসীরা। আমি বিচার চাই, তাকে ফাঁসি চাই। আমি তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। কারণ দুশ্মন কখনো ছোট হয় না। মাত্র 1,000 টাকার জন্য যদি কেউ কাউকে খুন করতে পারে, হত্যা করতে পারে, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন আসলে দুশ্মন কখনো ছোট হয় না। আর আমরা জানি বিশ্বে যত বড় বড় অপরাধ ঘটিত হয় এবং যত বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিত হয় এবং যত বড় বড় হত্যাকাণ্ড ঘটিত হয়, প্রতিটার পিছে কিন্তু সামান্য কিছু থাকে, অল্প কিছু টাকা, অল্প কিছু সম্পদ, এসব নিয়ে কিন্তু অনেক বড় বড় হত্যাকাণ্ড হয়ে যায়। কখনোই অনেক টাকা নিয়ে, লক্ষ কোটি টাকা নিয়ে কিন্তু এত বড় বড় হত্যাকাণ্ড ঘটিত হয় না। সামান্য টাকা নিয়ে কিন্তু এরকম হয়। সেজন্য আপনাদের সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সামান্য জিনিস হলেও সেটা অনেক বড় হয়ে যেতে পারে। সেজন্য সামান্যটাকেও আপনাকে লক্ষ্য করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সামান্য জিনিস নিয়ে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। সেজন্য সবসময় আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার নিকটাত্মীয়, আপনার স্বজন, আপনার ভাই বোন সবাইকে সবসময় আপনাকে চোখে চোখে রাখতে হবে, সাবধান থাকতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।